আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর নুরুল আমিন নুরী, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। বিশেষ করে কুরাইশের শাখা গোত্র বনি হাশেমে তিনি জন্মগ্রহণ করেছেন। পৃথিবীর প্রত্যেক মানুষ যদিও আদমের বংশধর, তা সত্ত্বেও বিভিন্ন শাখা উপশাখা বংশের সাথে মানুষদেরকে সম্পৃক্ত করা হয়। আরবের মধ্যে বিভিন্ন প্রধান প্রধান গোত্র ছিল। সে গোত্রের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হিসেবে কুরাইশকে গণনা করা হয়। তা আমরা অতিথির কাছে জানতে চাইব, আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশ পরিচিতি সম্পর্কে, এবং আরও জানবো আমরা এই বংশের মর্যাদা সম্পর্কে। প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মানাহেল টিভি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য মানাহেল টিভি পরিবারকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম, এবং মানাহেল টিভির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আরব সমাজের সর্বশ্রেষ্ঠ বংশ হতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্বাচন করেছেন। আমরা জানি আমাদের নবীজির নাম হলো মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার দাদার নাম আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইসতাফা কানানা মিন কুল্লি ইসমাঈল ওয়াস্তাফা কুরাইশ মিন কানানা ওয়াস্তাফা মিন কুরাইশ বনি হাশেম ওয়াস্তাফানি মিন বনি হাশেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আদনান কানানা গোত্রকে নির্বাচন করেছেন, এবং কানানা গোত্র থেকে কুরাইশকে নির্বাচন করেছেন, এবং কুরাইশ থেকে বনি হাশেমকে নির্বাচন করেছেন। বনি হাশেম থেকে আল্লাহ তাআলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে নির্বাচন করেছেন। নবীর বংশ আমরা এক কথায় বলতে গেলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আদনান পর্যন্ত নবীর বংশ উল্লেখ করেছেন। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবু ফাযাইলিস সাহাবা বাবু মাবআসিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিচ্ছেদে উল্লেখ করেছেন নবীর বংশ পরিক্রমা এভাবে: মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আব্দে মুনাফ ইবনে কুসাই ইবনে কালাব ইবনে মুররা ইবনে কাআব ইবনে লওয়াই ইবনে গালিব ইবনে ফাহার ইবনে নাদর ইবনে ফাহার ইবনে মালিক ইবনে নাদর ইবনে কানানা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুদর ইবনে নাজার বিন মাআদ ইবনে আদনান। এই পর্যন্ত বুখারী শরীফের মধ্যে আছে। এরপরে বাকি অংশ আদনান ইবনে উদু ইবনে মুকাউবিম ইবনে নাহুর ইবনে ইয়াবরাহ ইবনে ইয়ারুব ইবনে ইয়াশজুব ইবনে সাবির ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম। এই পর্যন্ত ফাতহুল বুখারীতে উল্লেখ রয়েছে। এরপরের অংশ ইব্রাহিম ইবনে আজার ইবনে নাহুর ইবনে সারুক ইবনে রাউ ইবনে ফালেহ ইবনে আবের ইবনে সালেহ ইবনে আরফাখশাত ইবনে সাম বিন নূহ ইবনে মালিক ইবনে মুতশালক ইবনে উখলুক यानी इद्रीस इब्ने यरूत इब्ने महलाइल इब्ने कैनान इब्ने आनुशा इब्ने शीस इब्ने आदम आलाइहिस्सलातु वस्सालाम। এই পর্যন্ত আছে আর রহিকুল মখতুর মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, নবীর বংশ আদম পর্যন্ত আমরা উল্লেখ পেয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা হলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের 10 ছেলে 6 মেয়ে। 10 ছেলের মধ্যে ছিলেন আব্দুল্লাহ, নবীর আব্বাজান। নবীর আব্বাজান বিয়ে করেছিলেন হযরত আমানা বিনতে ওয়াহাব বিন আব্দে মুনাফ বিন জোহরা বিন কালাব। নবীর মায়ের বংশ আব্দে মুনাফ পর্যন্ত গিয়ে একসঙ্গে মিলিত হয়ে যায়। নবীর দাদির নাম হলেন ফাতামা বিনতে আমর ইবনে আয়েস ইবনে আমরান ইবনে মখজুম ইবনে ইয়াকজা ইবনে মুররা ইবনে কাব। নবীর নানির নাম হলেন
বর্রা বিনতে আব্দুল উজ্জা ইবনে ওসমান ইবনে আব্দিদ্দার ইবনে কুসাই ইবনে কিলাব। নবীর ফরদাদির নাম সালমা বিনতে আমর ইবনে জাইদ। নবীর ওহাবের মার নাম আতাকা বিনতে আল আরকাস। নবীর নানির মার নাম উম্মে হাবিব। নবীর নানির মায়ের নাম বাররা বিনতে আও। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে উল্লেখ করেছেন, ইন্নী ইনদাল্লাহি লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদম লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউনাব্বিয়ুকুম বিআউয়ালি যালিকা। রাসূল বলেন, আমি আল্লাহর দরবারে নবী ছিলাম যে অবস্থায় আদম নবী মাটির মধ্যে ছিলেন মিশ্রিত। সাউনাব্বিয়ুকুম বিআউয়ালি যালিকা, আমি এর প্রথম পদক্ষেপ বলছি। দাওয়াতু আবি ইব্রাহিম ও বেশারাতু ঈসা বি রুয়া উম্মি আল্লাতি রাআত ওয়া কাযালিকা উম্মাহাতুল নবিয়্যিন ইরাইনা। আমি হলাম আমার আব্বা, আমার পিতা ইব্রাহিম নবীর দোয়া, ঈসা নবীর শুভ সংবাদ, আমি আমার মায়ের স্বপ্নের শুভ সংবাদ। এভাবে প্রত্যেক নবীদের মা সেই নবী জন্ম হওয়ার সময় স্বপ্ন দেখতেন। আমি হলাম ইব্রাহিম নবীর দোয়া। ওটা কি? ওইটা হলো রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে আল্লাহ, আপনি আমার বংশ থেকে এমন একটা রসুল প্রেরণ করবেন যিনি তাদের উপর আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবে, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবে, তাদেরকে তাদের অন্তরকে তাদের কলবকে পরিশুদ্ধ করবে। ঈসা নবীর সম্পর্কে শুভ সংবাদ দিয়ে বলেছেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। ঈসা ইবনে মারইয়াম তিনি বলেছেন, হে বনি ইসরাঈল, আমি তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একজন রসুল এসেছি। হ্যাঁ, আমি আমার পূর্বেকার তাওরাতকে আমি সত্যায়ন করি এবং আমার পরে একজন রসুল আসবে, তার শুভ সংবাদ দিয়ে যাচ্ছি, উনি হলেন আহমদ। এভাবে আমার আম্মা জান রুইয়া উম্মি আল্লাতি রাআত হিনা ওয়াদাআতনি ওয়া কাদ খারাজা মিনহা নূর আদাত লাহা মিনহু কুসুর শাম। আমার রসুল বলেন, আমার আম্মা জান দেখতে পেলেন যে আমার জন্মের সময় ওনার পেট থেকে একটা আলো বের হয়েছে, যে আলোর প্রকাশে উনি সেই শাম সিরিয়ার রাজপ্রাসাদ দেখতে পেয়েছেন। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সময় অসংখ্য মুজিজা প্রকাশ পেয়েছিল এবং আল্লাহ রসুল ছিলেন আরবের সম্ভ্রান্ত বংশের সন্তান ছিলেন এবং শ্রেষ্ঠ বংশের ছিলেন এবং শ্রেষ্ঠ জ্ঞানে গরিমায় সব দিক দিয়ে, শরীরে সব দিক দিয়ে উনি ছিলেন সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তি। হাসান বিন সাবেত উনি বলছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ ওয়া আহসানু মিন কালাম তারা আইনিকাতুন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। হে আমার হাবিব, হে আমার রসুল, হে আমার নবী, আপনি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে। যেন আপনি জন্মগ্রহণ করেছেন আপনার মনে যেমন যেমন চেয়েছে তেমন হয়ে আপনি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন। আপনার শারীরিক অবয়ব এত সুন্দর, আমি জীবনে আপনার মতো এত সুন্দর শরীর, সুন্দর চেহারা আমি দেখি নাই। আপনার মতো এরকম চরিত্রবান ব্যক্তি আমি চোখে দেখি নাই। আপনার মতো সুন্দর অবয়ব ব্যক্তিকে পৃথিবীতে কোনো মা জন্ম দিতে পারেনি। তাহলে আমরা বুঝতে পারলাম রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেছেন এবং শ্রেষ্ঠ নবী হিসাবে তিনি পৃথিবীতে ছিলেন। সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হিসাবে তিনি উপাধি পেয়েছেন। উনি নিজেই বলেছেন, আনা সৈয়দে উলদে আদম আলা ফহর, আমি আদম সন্তানের সর্দার সৈয়দ। এটা কোনো গর্বের বিষয় নয়, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। ডক্টর মোহাম্মদ নুরুল আমিন নুরি, প্রফেসর, ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সম্মানিত অতিথি, আমাদের সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের পরিচিতি তুলে ধরেছেন এবং মর্যাদা তুলে ধরেছেন। একটি মরফু হাদিসের মধ্যে এসেছে, হযরত জিবরিল আলাইহিস সালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে হাদিসটি বাইহাকি এবং হাকিম মুস্তাদরাক হাকিমের মধ্যে রয়েছে। জিবরিল আলাইহিস সালাম বলেন, খাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব প্রাচ্যের সমস্ত মানুষদেরকে যাচাই বাছাই করেছি। ফালাম আজিদ রজুলান আফজালা মিন মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম কাউকে পাইনি। ওয়ালাম আজিদ বনি আবিন আফজালা মিন বনি হাশিম, বনি হাশিমের চেয়ে উত্তম কোনো বংশ পৃথিবীর মধ্যে আমি পাইনি। এবং এটি শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং আদম আলাইহিস সালাম থেকে একেবারে শেষ নবীর পর্যন্ত সমস্ত বংশ নিয়ে তিনি অবগত আছেন। প্রায় 10,000 বছরের 9,000 বছরের ইতিহাস, মানব সৃষ্টির ইতিহাস তার কাছে, তার সামনে বিদ্যমান ছিল। তিনি সেখান থেকে বলেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে গৌরব করতেন, কুনতু আনতাকিলু মিনাল আসলাবিত তাহিরা ইলাল আরহামিল ফাখিরা, অর্থাৎ আমি একেবারে পবিত্র পুরুষের মেরুদণ্ড হয়ে পবিত্র মহিলার জরায়ুর মাধ্যমে পৃথিবীর মধ্যে এসেছে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে মহানবীর বংশের মধ্যে জিনাকারী, ব্যভিচারকারী এরকম কোনো পুরুষ কোনো মেয়ে ছিল না। হয়তো অমুসলিম থাকতে পারে, কিন্তু যে সমস্ত চরিত্র মানুষকে কলুষিত করে সেরকম গুণে ছিল না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যে আজরের কথা আছে, সে কাফির ছিল। কারণ ইসমাইল আলাইহিস সালামের বাবা তিনিই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং ওনার বাবা ছিলেন আজর। তাহলে কাফির থাকলেও কিন্তু ব্যভিচার বা ব্যভিচারিণী ছিল না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে আল্লাহ রাব্বুল আলামিন হিসেবে হেফাজত করেছেন, এবং তিনি ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে একমাত্র একক নবী। ইসমাইল আলাইহিস সালামের ছোট ভাই ইসহাক আলাইহিস সালাম, যিনি 13 বছরের ছোট ছিলেন, তার বংশ থেকে লক্ষাধিক নবী বনী ইসরায়েলের মধ্যে এসেছেন, কিন্তু ইসমাইল থেকে একমাত্র নবী মক্কার উম্মি জাতিদের মধ্যে এসেছেন। এবং সেই বংশকে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠত্ব প্রদান করার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর কাবার আশেপাশে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। সুতরাং আমরা এর দ্বারা বুঝতে পারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বকালের সেরা ব্যক্তি, সেরা সৃষ্টি। তাই সেই জন্য তাকে বলা হয় আশরাফুল মাখলুকাত। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।